আব্দুল আব্দুল আপনাকে যুক্ত করেছে, আনমিউট করে বলুন। জি, আসসালামু আলাইকুম। জি, শোনা যাচ্ছে, বলেন। জি, জি। ভাই আমার একটা কোয়েশ্চেন ছিল। আমার ফ্রেন্ড ওরা লালন ভক্ত আমাকে একটা প্রশ্ন বলছে যে সূর্য নিয়ে একটা নাকি আয়াত আছে যে দিনের বেলা শেষ পূর্ব থেকে পশ্চিম দিকে যায়, রাত্রের অন্ধকারে ও নাকি আল্লাহর আরশের নিচে শীতল কোন স্থানে লুকিয়ে থাকে, আল্লাহর কাছে প্রার্থনা করে পরের দিন ওঠার জন্য। এটার আমি আসিফ ভাইয়ের এই যে সংশয়ে অনেকক্ষণ খুঁজছি, পাইতেছি না। মানে এই বিষয়টা কি এই জায়গায় স্পষ্ট আমার একটু দরকার ছিল আর কি। আচ্ছা, আপনি সূরা কাহফের ৮০ থেকে ৯০ পর্যন্ত ৯১ পর্যন্ত আয়াত হ্যাঁ, পড়বেন। একই সাথে হ্যাঁ, আপনি পড়বেন হচ্ছে গিয়ে বুখারী শরীফে হাদিস আছে, সংশয়.com এ দেয়া আছে। হ্যাঁ, হ্যাঁ, সূর্য আপনার, রাতের বেলা কই যায়? সূর্য হ্যাঁ, রাতের হ্যাঁ, বেলা কই আপনার যায়? এটা সব, হচ্ছে, একটু কথা শুনে নেন, কথা শুনে জি, নেন। জি, জি, সূর্য রাতের বেলা কই যায় এটা নিয়ে অনেকগুলো হাদিস আছে। বুখারী মুসলিমে অনেকগুলো হাদিস আছে। হাদিসে কুদসিতে একটা হাদিস আছে এই একই জিনিস। সূর্য রাতের বেলা আল্লাহর আরশের নিচে চলে যায়, সেখানে গিয়ে সারা রাত ইবাদত বন্দেগী করে। হ্যাঁ, সকালবেলা তখন আল্লাহর কাছে সে মানে অনুমতি চায় যে আবার উদিত হওয়ার অনুমতি দেন। তখন আল্লাহ পাক তাকে যদি অনুমতি দেয় তখন সে উদিত হয়। আর যদি একদিন আসবে যেদিন তাকে এই অনুমতিটা দেওয়া হবে না, সেদিন সে পশ্চিম দিক থেকে উদিত হবে। হ্যাঁ, বলেন। আপনি কি দেখতে চান রেফারেন্স গুলা? না, না, আমি আপনাকে বলি, আমার ওয়াইফরে এটা বোঝানোর জন্য আমি ওরে বারবার বুঝাচ্ছি, ওর রেফারেন্স দিতে পারতেছি না আমি কোন সূরা, এটা আমার মনে নেই, বুঝছেন? আমি মানে বলে এই দিলাম তো, জিনিসটা, হ্যাঁ, হ্যাঁ, সূরা কাহফের ৮০ থেকে ৮০ থেকে ৯০ পর্যন্ত ৯০, পড়বেন। মানে আমার পরিবার বলতেছে এটা মিথ্যা কথা, এটা আমাদের বানানো, এরকম কোনো কোরআন হাদিস নাই যে এটা সূর্য, তারা আমরা এতদিন বিশ্বাস করে আসছি, হুজুররা বলতেছে সূর্য উঠে, হ্যাঁ, সূর্য ডুবে, কিন্তু আমি আরে বুঝাইতে পারছি ও বিজ্ঞানের ছাত্র, ও কিন্তু ওইটা পড়ে পড়াশোনা পাশ করছে যে সূর্য ঘুরে না, পৃথিবী ঘুরে। তারপরে দিন শেষে সবে বরাতে নামাজ পড়তে হবে, বেহেশতে করতে আশা করতে হবে, ভাই, তারপর ভাই আজকে, একটা জিনিস কারেকশন করে দিই। সূর্য ঘোরে। সূর্য হচ্ছে পুরা আমাদের যে মহাবিশ্ব সেটাকে, আমাদের যেই গ্যালাক্সি সেই কেন্দ্র করে গ্যালাক্সিকে করে, হ্যাঁ, হ্যাঁ, কেন্দ্র করে করে, পৃথিবীর সমস্ত মানে ইয়াই ভ্রমণ করে, মানে মুভ করে। জি, পৃথিবীর জি। মহাবিশ্বে কোনো মানে স্থির বস্তু নাই। মহাবিশ্বের কোনো স্থির নেই, কিন্তু সূর্য আর পৃথিবীর কেন্দ্রবৃত্ত ঘূর্ণনটা তো সূর্য ঘুরে না। আমাদের পৃথিবী ঘূর্ণের কারণে দিন সৌর রাত্রি হয়, জোয়ার বাটা হয়। সৌরজগতের সৌরজগতের সাপেক্ষে সৌরজগতের সাপেক্ষে হ্যাঁ, হ্যাঁ। সূর্যকে প্রদক্ষিণ করে পৃথিবী এবং অন্যান্য গ্রহগুলা ঘোরে। আর আমি পরশুদিন 14 তারিখের লাইভটা, আমি আপনাদের 4 ঘন্টার লাইভটা 5 ঘন্টা আমি ছিলাম, আমি রিপ্লাই করছি। ওই জায়গায় আমার একটা জিনিস ভালো লাগছে যে আচ্ছা, আয়াতের যে আপনার ওয়াইফ কি গ্রামাটিক্যাল প্রবলেমটা আপনার ওয়াইফ যদি পাশে থাকে তাহলে আমি তাকে বের করে দেখাতে পারি সূর্য রাতের বেলা কই যায় সে বিষয়ে কি বলা আছে। আছে, আছে, আমার পাশেই আচ্ছা, আছে, তাহলে হেডফোন তাহলে আমি দিয়ে শুনতেছি। বের করে দেখাচ্ছি। আপনারা দুজনেই তাহলে এই জিনিসটা একটু দেখেন। দেখে তারপরে আপনারা চিন্তা করেন যে এখানে কি বলা হয়েছে। আ এটা হচ্ছে, ১ম এ আমরা হাদিসগুলা দেখে নিই। আ এখানে যে জিনিসটা সুনান আবু দাউদ শরীফের যে হাদিসটা আছে সেই ইসলামিক ফাউন্ডেশন ৩৯৬১ নম্বর হাদিসে যেটা বলা আছে, আ একদা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটি গাধার পেছনে সওয়ার ছিলাম। এই সময় সূর্য অস্ত যাচ্ছিল। তখন তিনি মানে মুহাম্মদ আমাকে জিজ্ঞেস করেন, "তুমি কি জানো সূর্য কোথায় অস্তমিত হয়?" আমি বলি, "আল্লাহ এবং তার রাসূল এ ব্যাপারে অধিক অবহিত।" তিনি বলেন, "এটি গরম প্রস্রবণের মধ্যে যায়।" মানে গরম পানির একটা ধারা আছে, সেই ধারার ভিতরে চলে যায় সেই হ্যাঁ, সূর্যটা। এরপরে বুখারী শরীফের ২,৯৭২ নম্বর হাদিসে বলা আছে, রাসূলুল্লাহ বলেছেন, সূর্য অস্ত যাওয়ার সময় আবু যরকে বললেন, "তুমি কি জানো সূর্য কোথায় যায়?" সে বলল, "আল্লাহর রাসূল ভালো জানেন।" তিনি বললেন, মানে মুহাম্মদ বললেন, "তা যেতে, যেতে আরশের নিচে গিয়ে সিজদায় পড়ে যায়। অতঃপর সে উদিত হওয়ার অনুমতি চায় এবং তাকে অনুমতি দেওয়া হয়। আর অচিরে এমন এক সময় আসবে, সিজদা করবে তা কবুল হবে না এবং সে অনুমতি চাইবে কিন্তু অনুমতি দেওয়া হবে না। তাকে বলা হবে, যে পথে এসেছো সে পথে ফিরে যাও। তখন সে পশ্চিম দিক থেকে উদিত হবে।" এটা হচ্ছে সহিহ বুখারীতে আছে। এই যে ৩৬ নম্বর দেখেন। ইসের ইয়া। জি, আচ্ছা, বুখারী শরীফে আরো একটা হাদিস আছে এই বিষয়ে। এটাও আপনি দেখে নিতে পারেন। পরে দেখে নিয়েন আস্তে, আস্তে 44, ধীরে, ধীরে। 31, হ্যাঁ, এবার 44, আমরা 49। সহিহ মুসলিমের হাদিসে আমরা আসি। ২৯৬ নম্বর হাদিস। এটা এইখানে একদম বিস্তারিতভাবে বলা আছে। একদম ডিটেইলস এ আছে। সেটা আমরা পড়ি। আ একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, "তোমরা কি জানো সূর্য কোথায় যায়?" সাহাবীগণ বললেন, "আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন।" তিনি বলেন, "এই সূর্য চলতে থাকে এবং আল্লাহ তাআলার আরশের নিচে অবস্থিত তার অবস্থান স্থলে যায়। সেখানে সে সিজদাবনত হয়ে পড়ে থাকে। শেষে যখন তাকে বলা হয়, ওঠো, যেখান থেকে এসেছিলে সেখানে ফিরে যাও। অনন্তর সে ফিরে আসে এবং নির্ধারিত উদয়স্থল দিয়েই উদিত হয়। তা আবার চলতে থাকে এবং আরশের নিচে অবস্থিত তার অবস্থান স্থলে যায়। সেখানে সে সিজদাবনত অবস্থায় পড়ে থাকে। শেষে যখন তাকে বলা হয়, ওঠো, যেখান থেকে এসেছিলে সেখানেই ফিরে যাও, তখন সে ফিরে আসে এবং নির্ধারিত উদয়ালে হয়েই উদিত হয়। সে আবার চলতে থাকে এবং আরশের নিচে অবস্থিত তার অবস্থান স্থলে চলে যায়।
সেখানে সে সিজদা অবনত অবস্থায় পড়ে থাকে। শেষে যখন তাকে বলা হয় ওঠো, আবার সে ওঠে। শেষে বলা আছে, শেষে একদিন সূর্য যথারীতি আরশের নিচে তার নির্দিষ্ট স্থলে যাবে। তাকে বলা হবে, ওঠো এবং অস্তাচলের থেকে উদিত হও। অনন্তর সেদিন সূর্য পশ্চিম গগনে উদিত হবে। এটা সহিহ মুসলিমে আছে। সহিহ মুসলিমের 298 নম্বর হাদিসেও একই জিনিস বলা আছে। সহিহ মুসলিমের 299 তেও একই জিনিস বলা আছে। হাদিসে কুদসি যেটা হলো সরাসরি আল্লাহ পাকের কথা। হাদিসে কুদসি মানে হচ্ছে এটা হচ্ছে সরাসরি আল্লাহ পাকের কথা। এটা হচ্ছে সবচাইতে অথেন্টিক হাদিস। হাদিসগুলোর ভিতরে সবচাইতে মানে শ্রেষ্ঠতম হাদিস যেগুলো আল্লাহ পাকের কথা, সেটা হচ্ছে হাদিসে কুদসি। হাদিসে কুদসির 161 নম্বর হাদিসেও একই জিনিস বলা আছে। সূর্যাস্ত যায় একটি কর্দমাক্ত ঝর্ণায়। এই যে কর্দমাক্ত ঝর্ণায় সে চলতে থাকে, অবশেষে আরশের নিচে তার রবের জন্য সিজদায় লুটিয়ে পড়ে। যখন বের হওয়ার সময় অনুমতি চায়, ফলে তাকে বের হওয়ার অনুমতি ফলে সে বের হয় এবং উদিত হয়। একই জিনিস বলা আছে। বুখারী শরীফের আরো অনেকগুলো হাদিস আছে যেখানে এই জিনিসটা বলা আছে। বুখারী শরীফেও আছে, মুসলিমেও আছে। আমি একটার পর একটা দেখাচ্ছি। আপনি ভিডিওটা পরে স্ক্রল করে দেখে নিয়েন। তাইলে আপনি জি, জি। ইয়াগুলো একসাথে পেয়ে যাবেন। এখানে সব হাদিসগুলা বলা আছে। এবার আমরা কোরআনের আয়াতে যদি যাই, কোরআনের আয়াতেও একই কথা বলা আছে। যুলকারনাইন, ওইটা আমি বের করতেছি। যুলকারনাইন নামক একটা ছিল, আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত একজন ব্যক্তি ছিল। সেই ব্যক্তি আ যেতে, যেতে পৃথিবীর একদম শেষ প্রান্তে চলে যায়। আমরা দেখি, দাঁড়ান। এবং এইখানে আরেকটা জিনিসও এখানে ইম্পোর্টেন্ট। এটা হচ্ছে এই জিনিসটা এখানে ইম্পোর্টেন্ট, যেটা আপনার ওয়াইফকে দেখাতে পারেন। আ এটা হচ্ছে একটা বিখ্যাত ফতোয়া গ্রন্থ। ফতোয়ায়ে আরাকানুল ইসলাম। এটা গত শতাব্দীর সবচাইতে বড় বিখ্যাত আলেম যিনি আছেন, শায়েখ সালেহ আল উসাইমিন, তার লিখিত ফতোয়া গ্রন্থ। আপনি এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন এটা। গত শতাব্দীর সর্বশ্রেষ্ঠ ইসলামিক আলেম শায়েখ সালেহ আল উসাইমিনের ফতোয়ায়ে আরাকানুল ইসলাম, এখানে যে জিনিসটা বলা আছে, সূর্য ঘোরে না পৃথিবী? উত্তরে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, সূর্য কি পৃথিবীর চারদিকে ঘুরে? উত্তরে সম্মানিত শায়েখ বলেছেন, দেখেন উত্তরে লেখা, সম্মানিত শায়েখ উত্তরে বলেন যে শরীয়তের প্রকাশ্য দলিলগুলো প্রমাণ করে যে সূর্যই পৃথিবীর চতুর্দিকে ঘুরে। এটা কি দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ, হ্যাঁ। সূর্য মানে ইসলাম অনুসারে সূর্য হচ্ছে পৃথিবীর চতুর্দিকে ঘুরে, তাই না? এটা তো ইসলাম জি, জি। অনুসারে নাকি? মানে পৃথিবী তো সূর্যের চারদিকে ঘুরে না ইসলাম অনুসারে, সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে নাকি? সূর্য ঘুরে। আচ্ছা, এখানে এই জিনিসটা বলা আছে, এই যে সূরা আনামেও এই জিনিসটা বলা আছে। এই যে সূরা এবার কাহফে আপনি যদি যান, সূরা কাহফে আপনি গেলে দেখতে পাবেন। এই যে এটা আপনাকে বলে দিলাম, কোরআনের সূরা কাহফের ৮০ থেকে ৯০ নম্বর আয়াত পর্যন্ত পড়বেন, তাইলে আপনি পাবেন এটা। পাশ কেটে যে চলে যায় সূর্য নড়াচড়া করে। এখানে এই জিনিসটা এটাই বোঝা যায়। সূরা কাহফে আরো অনেক বর্ণনা আছে। যুলকারনাইনের বর্ণনা সেটাও আছে। আপনার বাসায় কি কোরআন আছে? আছে, আছে। আমার তাইলে তাফসীরের তাইলে মধ্যে আপনি একটু বের জি। করেন তো সূরা কাহফ, আমরা আপনার ইসে থেকে পড়ি যে কি লেখা আছে এখানে। পড়েন তো দেখি তাইলে। না, ওই আমার তো রুমে করা, লক করা আলমারিতে। আচ্ছা, আমার ১৮ তাফসীরুল নম্বর। কোরআন আছে, আরো কয়েকটা তাফসীরুল কোরআন আছে আমার কাছে। এই আচ্ছা ঠিক আছে, কোরআনগুলো তাইলে আমি পড়ে একটু সমস্যা হইছে। আচ্ছা, তাহলে আমি কোরআন.কম থেকে আপনাকে দেখাচ্ছি যে সূরা কাহফে কি বলা আছে, সেটা আমরা কোরআন.কম থেকে দেখি। কোরআন.কম এ যে জিনিসটা বলা আছে দেখেন, ১৮ নম্বর সূরার ৮১ নম্বর আয়াতে আসছি। ৮১ নম্বর আয়াতে যেটা বলা হচ্ছে, ৮১ দেখলাম, ৮২ দেখি এবার। ৮২ তে বলা আছে যে এই যে এই জিনিসটা বলা আছে ৮২ তে। ৮৩ তে যাই এবার। এই যে আর তারা আপনাকে যুলকারনাইন সম্পর্কে জিজ্ঞেস করছে। বলো আমি এখন তার সম্পর্কে তোমাদের নিকট বর্ণনা দিচ্ছি। এখন শুরু হলো যুলকারনাইনের বর্ণনা দিচ্ছে আল্লাহ। ঠিক আছে? আমি তাকে পৃথিবীতে আধিপত্য দান করেছি। তাকে সব রকমের উপাদান দান করেছিলাম। তারপরের আয়াতে বলা হচ্ছে, একবার সে এক রাস্তা ধরল, মানে অভিযানে চলল। তারপরের আয়াতে বলা আছে, আ অবশেষে যখন সে সূর্যাস্তের স্থানে পৌঁছালো, সূর্যাস্ত স্থানে মানে এমন একটা জায়গায় পৌঁছেছে যেই জায়গাটাতে সূর্য অস্ত যায়। মানে পৃথিবীর শেষ প্রান্তে পৌঁছেছে যেখানে সূর্যটা অস্ত যায়। অবশেষে সে যখন সূর্যাস্তের স্থানে পৌঁছালো তখন সে সূর্যকে একটি কর্দমাক্ত পানির ঝর্ণায় ডুবতে দেখতে পেল এবং সে এর কাছে একটি জাতির দেখা পেল। আমি বললাম, মানে আল্লাহ বলল, হে যুলকারনাইন, তুমি তাদেরকে আযাবও দিতে পারো অথবা তাদের ব্যাপারে সদাচরণও করতে পারো। আচ্ছা, পরের আয়াত ৮৭ নম্বর আয়াতে কি বলা আছে দেখি। বলা হচ্ছে, সে বলল, যে ব্যক্তি জুলুম করবে তাকে শাস্তি দিব, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা ঠিক আছে, ৮৮ নম্বর আয়াতে যেটা বলা আছে দেখি।
আর যে ব্যক্তি ঈমান আনবে তার জন্য উত্তম। আচ্ছা ঠিক আছে, 88 গেল। 89 তো তারপর সে আরেক পথ ধরলো। এবার সে উল্টা পথটা ধরলো, অন্য আরেকটা পথ ধরলো। এবার 90 নম্বর আয়াতে যেটা বলা আছে দেখি। অবশেষে সে যখন সূর্যোদয়ের স্থানে পৌঁছলো, মানে এবার আসছে পূর্ব দিকে, পূর্ব দিকে শেষ প্রান্তে আসছে। সূর্যোদয়ের স্থানে এসে পৌঁছলো, তখন সে দেখতে পেল তা এমন এক জাতির উপর উদিত হচ্ছে যাদের জন্য আমি সূর্যের বিপরীত কোনো আড়ালের ব্যবস্থা করিনি। এরপরে বলা হচ্ছে হুম। প্রকৃত ঘটনা এইটা। তো এইখানে পরিষ্কারভাবে সব জিনিস বলে দেওয়া হয়েছে যে আল্লাহ পাক বলতেছে জুলকারনাইনের ঘটনা, যে সূর্য কোথায় কেমনে যায়, এবং হাদিসে এই জিনিসটা এইভাবে বলা আছে। হ্যাঁ, এবার বলেন যে এইটা পড়ে আপনাদের কাছে কি মনে হইলো? না, এটা তো আমি শুনছি। আমার যে ছিল ফ্রেন্ড, ও 18-17 ছিলাম, আমি জামাতের একজন ভালো কর্মী ছিলাম, 5 ওয়াক্ত নামাজ ছিল। হঠাৎ করে আমাকে উনি বলল যে একটু কি সূর্য জোরে বলা সম্পর্কে। যায় ভাই? একটু জোরে বলা যায়, কথা শোনা যাচ্ছে না ঠিকভাবে। হ্যাঁ, মানে ওই আয়াতগুলো আমার মনে নেই। যখন আমি এই পথে আসি তখন 17 সাল, বুঝছেন? আমি আপনার জামাত ইসলামের একজন সদস্য ছিলাম। আচ্ছা, এখনো কি হ্যালো? সদস্য আছেন? না, না, এখন সদস্য নাই, কিন্তু আমার পরিবার আমার এই বিষয় নিয়ে অনেক কিছু বলে যে জাহান্নামে যাবে, এই যাইবা। ওরে আমি বুঝাইতে পারি না। পরে আমি একদিন ওরে সূরা লাহাব, ওই যে আপনার এই যে লাহাবের যে অভিশাপ দেয়, ওই আয়াতটা আমার খটকা লাগে। যে আল্লাহ যদি বলে যে আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক, তাহলে ধ্বংস হোক কার কাছে আবেদন করছে? কাল পরশুদিন রাত্রে আমি আচ্ছা, লাইভ দেখছিলাম। আপুর সাথে কি একটু কথা বলা যাবে, কাইয়ুম ভাই? জি, জি, আস্তে। জি, জি, বলেন। আপু কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আপু, আপনার কাছে কেন মনে হয় যে ইসলাম একটা সত্য ধর্ম? আর ও কথা বলতেছে না। ও আমার আরো ধমকাইতেছে। এটাকে বলা হয় কণ্ঠের পর্দা। কণ্ঠের পর্দা করতে হবে ইসলামে। সমস্যা নাই আপু, আপনার আপনার কণ্ঠ শুনলে আমাদের কিছু হবে না। শুন, না, না, ডোন্ট ওরে ওয়ারি, আপনি আপনি শুধু নিশ্চিন্তে এটা বলতে বলেন। পারেন। শুনেন, ফারাজ ভাই, আমি ওরে বলছি যে আবুল আহমের 2 ছেলের যে বউ, ওদেরকে যখন উনি কোরআন বাণী প্রচার করার কারণে ওনাকে ছেড়ে দিল বা বাপের বাড়ি দিয়ে দিল, তখন নবী মোহাম্মদ রেগে এসে আয়াত নাযিল করলো যে ধ্বংস হোক আবুল আহমের 2 হাত। এখন এই ধ্বংস হোক কথাটা আমি ওরে বুঝাচ্ছি, এটা নবী মোহাম্মদের বক্তব্য, এটা আল্লাহর বক্তব্য। যদি আল্লাহরই হয়, উনি কার কাছে ফরিয়াদ করলো যে ওর 2 হাত ধ্বংস হোক? বন্ধু, 1 মিনিট। এই আয়াতটা সম্পর্কে আমি একটু আপনার কাছে জানতে চাই, মানে আর একটু ক্লিয়ার হইতে চাইতেছি। সেটাই তো, মানে আল্লাহ এমন এমন করে বলতেছে যে আল্লাহ রিকোয়েস্ট করতেছে, বাট আল্লাহ তো রিকোয়েস্ট করার কিছু নেই। সে তো আদেশ করবে, সে বলবে আর হয়ে যাবে। সে কার কাছে রিকোয়েস্ট করতেছে হোক। এনিহাউ আপু, এটাই তো আপনাকে আমার যেটা আমি বলতে চাচ্ছিলাম, একটু মন দিয়ে শুনুন। আপনার যে আপনি ধর্মের বলেন। বেসমেন্ট, আপনার ধর্মের ভিত্তি হচ্ছে অন্ধবিশ্বাস, ইমান। ইমানের 5টা না 7টা স্তম্ভ আছে, এটা আপনি জানেন, শুনেছেন আপনি আগে। যে ধর্মের ভিত্তি হচ্ছে অন্ধবিশ্বাস, যে যে জিনিসগুলো আপনি পরীক্ষা নিরীক্ষা করতে পারবেন না, যাচাই বাছাই করতে পারবেন না, আপনি শুনবেন আর মানবেন, সেই ধর্ম সত্য হয় কেমন? নিজেকে কখনো ভেবে আচ্ছা, দেখছেন যে যেই ধর্মের সূচনাতে আপনাকে মাল্টিপল বিষয়, একটা বিষয় না, মাল্টিপল বিষয় বিনা শর্তে, বিনা প্রমাণে, বিনা যুক্তিতে, জাস্ট কেউ না কেউ বলছে এই জন্য আপনাকে অন্ধভাবে মেনে নিতে হবে, সেই ধর্মটা কিভাবে সত্য হয়? আপনি নিশ্চয়ই পড়াশোনা করছেন জীবনে। পড়াশোনা করে থাকলে একটু ভাবেন, যে ধর্ম আপনাকে বেসিকে বলতেছে অন্ধবিশ্বাস করতে, সেটা সত্য ধর্ম হয় কিভাবে? আপনি যদি মনে করেন যে ওটা সত্য ধর্ম। ফারাজ ভাই, এই আবুল আহাব সূরাটার নাজিল হওয়ার প্রেক্ষাপটটা আমি একটু আহমদুল্লাহর মুখ থেকে শোনাইতে যাচ্ছি। জি, আপনি জি, একটু 1 শুনুন। মিনিটের ভিডিও একটু দেখেন। এটা দেখেন। আবু লাহাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গালি দিল। এটা বুখারী শরীফে আছে। তাব্বান লাকা সাইরাল ইয়াউম আলি হাযা জামাআতানা। এই কথা বলার জন্য আমাদেরকে আনছো, তুই ধ্বংস হ। রাসূল সাল্লাল্লাহু বদদুয়া দিয়ে কি বলল? তুই ধ্বংস হ। কোরআনে কারীমে অসংখ্য কাফেররা আল্লাহকে গালি দেওয়ার কথা বলা আছে, তার বিপরীতে আল্লাহ কোনো গালি ঠিক না, আল্লাহ সম্পর্কে অনেক কটূক্তি করছে, তার জবাব পাল্টা আল্লাহ তাআলা খুব একটা দেন নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একবার মাত্র আবু লাহাব বলছিল তুমি ধ্বংস হও, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সূরা তাব্বাত ইয়াদা নাযিল করে বললেন তাব্বাত ইয়াদা আবু লাহাব ওয়া তাব। আবু লাহাব নিজে তার 2 হাত ধ্বংস হোক। শুধু এই বদদুয়া করেন না, এটাকে কোরআনের অংশ করে দিয়েছেন। 16 কোটি মানুষ কিয়ামত পর্যন্ত এই তাব্বাত ইয়াদা যতবার পড়বে ততবার আবু লাহাবের উপরে কি হবে? সে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছিল কয়বার? বদদুয়া করছিল। তার জবাবে আল্লাহ তাআলা সূরা তাব্বাত ইয়াদা নাযিল করায়া কোটি কোটি মানুষের মুখ দিয়া কিয়ামত পর্যন্ত তার জবাব দিতে আছেন। আচ্ছা, মানে হচ্ছে এখনো মানুষ গালিগালাজ করে যাচ্ছে। ওই যে আবুল আহাব একবার গালি দিছিল, সেটার পাল্টা গালি এখনো মুসলমানরা তাদেরকে তাকে দিয়ে যাচ্ছে, এবং আল্লাহ পাক যিনি হ্যাশট্যাগ শান্তির ধর্ম, হ্যাশট্যাগ হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ। মানে ২ মানে ঝগড়া করছে, চুলাচুলি করছে, মারামারি করছে। এক পক্ষ কইছে তুই ধ্বংস হ, আরেক পক্ষ কইছে তুই ধ্বংস হ। কেউই ধ্বংস হয় নাই।
আল্লাহ পাক যেখানে হও বললেই তৎক্ষণাৎভাবে কোরআনে যেটা বলা আছে যে আল্লাহ পাক যখনই কুন বলে তৎক্ষণাৎ সাথে সেই ঘটনাটা ঘটে যায়। যেটা আল্লাহ পাকের একটা মানে বৈশিষ্ট্য যে আল্লাহ পাক যখনই কোনো কিছু বলবে হও, সাথে সেটা হয়ে যাবে। কিন্তু আল্লাহ পাক এত বড় একটা সূরা এত বড় না অবশ্য কয়েক লাইনের একটা সূরা নাজিল করে দিল। কিন্তু আবুল আহাব ড্যাং-ড্যাঙায় বাসায় চলে গেল। আবুল আহাবের কিছুই ছিল না। কিছুই হলো না। বিন্দাস সে বাসায় চলে গেছে। কি একটা অবস্থা! মানিজ্জত মারা। আল্লাহ পাকের তো এটাতে মানিজ্জত মারা গেল। এটা তো হওয়ার কথা যে আবুল আহা আ এই আয়াতটা মুহাম্মদ মুখ দিয়ে উচ্চারণ করার সাথে আবুল আহাব ধ্বংস হয়ে গেছে এবং তার বউও ধ্বংস হয়ে গেছে। এটা হওয়ার কথা ছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ২ ঝগড়াটনি গালিগালাজ করছে একজন আরেকজনকে এবং এখন পর্যন্ত মুসলমানরা সেই গালি দিয়ে যাচ্ছে আবুল আহাবরে। কি একটা অবস্থা! হ্যাঁ ভাইয়া, তারপরে উনি যা ইচ্ছা পোষণ করে, ওনার সস্তা ইচ্ছার সাথে পূরণ করে, এই বিষয়টা নিয়ে আয়েশার হাদিসটা আমি পরশুদিন 14 তারিখ দেখছি। এবং বাক্যে যে সেন্টেন্সে ভুল হয়, এই মূর্তি আপনার বলতেছে। কথা শোনা যায় না ঠিক মতো ভাইয়া, আপনার কথা ঠিক মতো শোনা যায় না। আচ্ছা আচ্ছা, আমি বের হয়ে পরে আসতেছি, ওটা বুঝে আসতেছি। এখন শোনা যাচ্ছে। ওকে, আমি একটু পরে আসতেছি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। তাহলে পরের জনকে ফারাজ ভাই আমি কি যুক্ত করব আরেকজনকে? আমি যুক্ত করি নাকি আসিফ ভাই? আচ্ছা ঠিক আছে করেন। সাধারণ আপনাকে যুক্ত করা হচ্ছে, আনমিউট করে বলুন। আপনি তো আনমিউটেড ছিলেন। এখন হ্যাঁ, এখন বলেন এখন। সাধারণ মানুষ বলেন, কথা বলেন। না, উনি তো কোনো কথা বলছে না। খালি মিউট আনমিউট করছে ওনাকে তাহলে হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, হার্টম্যান বলেন। হ্যালো হ্যালো শোনা যাচ্ছে, বলেন। শুনতে পাচ্ছেন আমাকে? যুক্ত করার জন্য ধন্যবাদ ফরাজ ভাই। আসিফ ভাই, আসিফ ভাই আপনার কাছে একটা প্রশ্ন ছিল। আসিফ ভাই আছেন? হ্যাঁ, বলেন। প্রশ্নটা হচ্ছে এই যে বলা হয় মেডিটেশনের যে মেডিটেশন বলতে আর কি ইসলামে বলা হয় যে নামাজ নাকি সবচেয়ে মানে ভালো মেডিটেশন নাকি সর্বশ্রেষ্ঠ মেডিটেশন। তো এখন আমার প্রশ্ন হচ্ছে মেডিটেশনের ধারণাটা মূলত কখন এবং কোথা থেকে আসছে? আর নামাজ কি আচ্ছা এরকম আসলেই এরকম যদি কেউ সর্বশ্রেষ্ঠ বলে মেডিটেশন কিনা? এরকম যদি কেউ বলে তাহলে সে কি সেটার সপক্ষে কোনো মেডিটেশন অর্গানাইজেশনের কাছ থেকে কোনো ধরনের লিখিত নিয়ে আসছে? যে তারা নামাজকে সর্বোচ্চ মেডিটেশন বলে স্বীকৃতি দিয়েছে এরকম কিছু আছে? না, ঐরকম অর্গানাইজেশন থেকে কিছু তথ্য তাহলে যে এখনো আপনাকে এই দেয় না। কথাটা বাট বলেছে তাকে কি একটু বলেন যে এটা যে সর্বশ্রেষ্ঠ মেডিটেশন এটা কে সার্টিফাই করলো? সেই সার্টিফিকেটটা একটু দিতে। তাহলে আমরা সেই সার্টিফিকেটটা পড়ে দেখব। এটা তো যে দাবি করবে ভাই সে এটার সপক্ষে তথ্য প্রমাণ দিবে। আমরা কেন উল্টা তাদের ওরা ভুল বলছে না ঠিক বলছে এটার পেছনে আমরা কি ২৪ ঘন্টা সারা পৃথিবীর ১৮০ কোটি মুসলমান একেকটা কথা বলবে আর আমরা কি সেগুলো নিয়ে দৌড়াদৌড়ি শুরু করব নাকি ভাই? যারা এটা দাবি করেছে তারা এটার সপক্ষে প্রমাণ দিক। আচ্ছা, তাইলে ওটা বাদ দিলাম। তাইলে এখন আপনার কাছে জানতে চাই আরকি যে এটার মেডিটেশনের ধারণাটা মূলত কখন থেকে আসছে? শুরুটা হইছে কখন? বা এটার আনুমানিক কখন থেকে মানুষ এটা চর্চা শুরু করছে? মেডিটেশনের ধারণা তো অনেক প্রাচীন। ভারতীয় ভাই গুগল করেন, গুগল আছে তো আপনার কাছে, আছে না? আপনি এতক্ষণ ধরে ব্যাকে বসে বসে অপেক্ষা করতেছেন, এতক্ষণ তো আপনি গুগল করতে পারতেন। না, এটা একটা পয়েন্ট আছে। ChatGPT এটা কে আমি আপনি জিজ্ঞেস করতে পারেন। এগুলা তো Google ChatGPT কে জিজ্ঞেস করলে এগুলা উত্তর দিয়ে দেয়। ভাইয়া এইখানে আমরা আপনাদেরকে শিক্ষিত কুতিকাচার স্কুল এগুলা খুলতে তো আসিনি ভাই, এখানে আমরা আর্গুমেন্ট করতে আসছি। না, আপনার এখানে যদি আমি কোনো আমি আর্গুমেন্ট বলি থাকে। একটু ভাই। আমি এটা ChatGPT এবং Google থেকে ঘাটছি একটু দেখছি, এই জানার চেষ্টা করছি। ChatGPT কেও জিজ্ঞেস করছি আমি অলরেডি। তারপরেও আর কি আসিফ ভাইয়ের কাছে এই বিষয়টা হয়তো একটু ক্লিয়ারলি জানতে চাচ্ছিলাম আরকি। আরেকটা ওই যে বিষয় যেটা আমার একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল সেটা হচ্ছে আসিফ ভাইয়ের একটা ইমেইল করছিলাম। আহ, এর আগে লাইভে বলছিলাম আরকি। তো আমি অ্যাকচুয়ালি ইমেইলের আমার অ্যাড্রেসটা বলিনি আরকি। আমার ইমেইল অ্যাড্রেসটা হচ্ছে আরে হার্টমান, হ্যাঁ, হার্টমান লুথার আছে। ঠিক আছে? হার্টমান লুথার এই নামে ইমেইলটা গেছে। যদি আচ্ছা ঠিক আরকি, আছে। হ্যাঁ, আপনার নজরে পড়ে আরকি চাইলে ঠিক আছে ভাই। একটু আর কি চেক কিছু করতে বলবেন পারেন। ভাই? না, আজকে আর এটা আমার কাছে বলবো। আচ্ছা ঠিক আছে ভালো থাকেন। ফারাজ ভাই তাহলে আপনি আজকে কথাবার্তা বলেন আমি তাহলে চলে যাই আজকে আর আমার ভালো লাগতেছে না। শেষ করে দেন আসিফ ভাই, আমিও কন্টিনিউ করবো না, শেষ করে দেন তাহলে। আপনি করবেন না? আচ্ছা তাহলে শেষ না, একজনের সাথে কথা বলে যাই তাহলে। শেষ দেখি একজনের সাথে কথা বলে আমরা শেষ করে দিব। তাহলে শেষ একজনকে যুক্ত করলাম। জাহান, জাহান আপনাকে যুক্ত করা আছে বলেন। I wanted to say that
Islam হচ্ছে কি kind of like Jewish, right? Like it's more like a part of Christianity জাহান and Jewish, কাশ- isn't it? জাহান আপনি কি বাংলা বলতে পারেন? জাহান I can speak both. আচ্ছা, তাহলে একটু কষ্ট করে বাংলাই বলেন, আমাদের জন্য ইজিয়ার হয়, অডিয়েন্সের জন্য ইজিয়ার হয়। Why মানে বাংলা sorry, the fact is আমি ইজিয়ার হয়, হচ্ছে গিয়ে ইজিয়ার হয় আমাদের জন্য, যেটা হচ্ছে আমাদের গিয়ে সবার যে কনভারসেশনের জন্য ইজিয়ার হয়। কোরআনের কিছু কিছু জিনিস স্টোরিজ and especially a lot of things মানে অনেক কিছুই আর কি বাইবেলের সাথে অনেকটা মিল। Why? Because আমি বাইবেল Because পড়ছি এইটা because because এইটা হচ্ছে সুডো আব্রাহামিক রিলিজিয়ন, তাই আপনি কোরআন থেকে এই ভাইব পান নাই কখনো, মানে এই জিনিস কখনো বোঝেন নাই যে এটা ইব্রাহিমিক রিলিজিয়ন হিসেবে নিজেকে দাবি করে, এটাকে আপনি কোরআন থেকে কখনো পড়ে বোঝেন নাই? sorry মানে কোরআন পড়ে কখনো কি বোঝেন নাই যে ইব্রাহিমিক কোরআন ইয়াস যে আর আমি সেটাই জানতে চাইতেছি যে কেন বাইবেল এন্ড কোরআনে অনেক কিছু সিমিলার এন্ড ইভেন জিউইশরা যেটা কিছু কিছু জিনিস ফলো করে সেটা ইসলামে ফলো করা হয় as well as তাদের ভাইরে কোরআন নিজেকে একটা আব্রাহামিক ধর্ম হিসাবে দাবি করে, তাই আব্রাহামিক অনেক মিথোলজি কোরআনের মধ্যে আছে। আচ্ছা সো তাহলে কি বোঝাতে চান যে কোরআন মানে ইসলাম আসলে ক্রিশ্চিয়ানিটির একটা পার্ট? দাবি করা আর প্রমাণ দুইটা ডিফারেন্ট জিনিস নাকি আপু? একই জিনিসটা তো, দুটো ডিফারেন্ট জিনিস, রাইট? দাবি করা কোরআন দাবি করে না কোনো কিছু ক্লেম করা এন্ড কোনো কিছু প্রমাণ পাওয়া, দুইটা তো এক জিনিস না। যদি এক জিনিস না হয়ে থাকে তাহলে আরো ক্লিয়ারলি বলে দিই, কোরআন ক্লেম করে একটা আব্রাহামিক রিলিজিয়ন হিসাবে, বাট আব্রাহামিক রিলিজিয়ন হওয়ার মতো যেই ইনফরমেশন সেটা কোরআনে পাওয়া যায় না। এই জন্য জুইশ এন্ড আপনার ক্রিশ্চিয়ান স্কলাররা এটাকে আব্রাহামিক রিলিজিয়ন হিসাবে তেমনটা গণ্য করে না। তারা গণ্য করে না, বাট আপনারা গণ্য করেন। আমরা কোনোটাই করি, পুরাটাই তো মিথোলজি আপু, পুরাটাই তো মিথোলজি, কোনোটা সম্পর্কে তো প্রমাণ নাই। Sorry, I thought you're not atheist. Okay. ওকে নট এথিয়াস, ওকে এটার সাথে এথিজমের কি সম্পর্ক? যে কেউ যদি এটাতে কনভিন্স না হয় যে ইসলাম আব্রাহামিক রিলিজিয়ন না, এটার সাথে এথিয়াস্ট হওয়ার কি সম্পর্ক? No, কাজ হচ্ছে গিয়ে কোনো মুসলমানরাই এটা মানে এগ্রি করতে চায় না যে মানে ইভেন আমার মাকে বলছি এন্ড সে বলে যে এই ধরনের কথাবার্তা লাইক শি ইজ পিওর মুসলিম, বাট আমি হচ্ছে কি আসলে রিলিজিয়নকে এতটা করি না। তো তার কথা মতো হচ্ছে গিয়ে এগুলা সব হচ্ছে গিয়ে বানানো, তারপর হচ্ছে গিয়ে মানুষ ইসলামকে ডিফেম করতে চায়, এই জন্য নাকি এটা বলা। বাট আমার কোয়েশ্চেন হচ্ছে গিয়ে ডিফেম করুক আর যাই করুক, বাট এই কোরআনটা তো অনেক বছর আগে থেকে এবং বাইবেলটা তারও অনেক আগে থেকে। সো কেন বাইবেলের প্রতিটা স্টোরি কোরআনে আছে এন্ড বাইবেলের প্রতিটা স্টোরি কোরআনে আছে? আর ইউ শিওর? অলমোস্ট লাইক স্টোরি কোরআনে? না, এই কথাগুলো ঠিক না। বাইবেলের কয়টা বই আপনি বলতে পারবেন জাহান আপু? বাইবেলের বই কয়টা বলতে পারবেন? বাইবেলের বই কয়টা? বাইবেলের ভলিউম কত বড় আপনি জানেন? বাইবেলের স্টোরি সব কোরআনে আছে, আপনাকে কে বলছে? মানে আচ্ছা, কোরআনের অলমোস্ট লাইক আপনাকে আমি বাইবেলের মানেটা একটু বলে দিচ্ছি। বাইবেল মানে হচ্ছে বুকস, মানে অনেকগুলা বই একসাথে। বাইবেল জিনিসটাই হচ্ছে অনেকগুলা বই একসাথে, সেটাকে বাইবেল বলা হয়। আমার মনে হচ্ছে যে আপনি বাইবেলটাও ভালোভাবে পড়েন নাই, প্রপারলি কোরআনটাও পড়া ভালোভাবে হয়নি। পড়েন নাই। হ্যাঁ? কোরআন পড়া হয়েছে জাস্ট যেটা হচ্ছে কি যে আমাদের দেশে হুজুরা করে লাইক মুখস্থ করানোর মতো যে পড়ো আপু পড়ো। ঠিক করে বলেন, That's it. আপনি বাইবেলও ঠিক মতো পড়েন নাই, আপনি কোরআনও ঠিক মতো পড়েন বাইবেল নাই, পড়ি না আপনার ঠিক এই মতো। ইয়েস, আই এম জাস্ট স্টিল আমি হচ্ছে এখনো রিলিজিয়ন সম্পর্কে আমি আপনাকে খোঁচানোর জন্য বলতেছি না, বাট জিনিসটা আমার কাছে যেটা মনে হচ্ছে, আপনার ক্রিশ্চিয়ানিটি আর ইসলাম সম্পর্কে যত ধারণা পুরোটা হচ্ছে শোনা ধারণা, আপনি অ্যাকচুয়ালি পড়েন নাই, কোরআনও এখন পড়েন নাই। আমি প্রিটি মাচ শিওর আপনি কোরআনও পড়েন নাই। কোরআন কোনো সমস্যা নেই, হ্যাঁ আলোচনার জন্য মানে আমি কখনো রিলি মানে কোরআন কখনো আমি মিনিং করি নাই। একটু আপনি কোনো কিছু পড়েন নাই, এইটা মানে বলতে কোনো লজ্জার বিষয় নাই। আমি বহুত জিনিস আছে জীবনে পড়িনি। হ্যাঁ, যদি আমরা কনভারসেশনে অনেস্ট হই তাহলে কনভারসেশনটা সঠিক পন্থায় আগে, আর যদি অনেস্ট না হই তাহলে কনভারসেশনের
কনভারসেশনটা কোন জায়গায় পৌঁছাবে না। আপনার যদি আপনি কোরআন পড়নে গেট ইট, বাইবেলও পড়নে গেট ইট। বাট আপনার যদি কোরআন বা বাইবেল সম্পর্কে কোনো স্পেসিফিক আলোচনা থাকে, আপনি সেটা করতে পারেন। সেই আলোচনাতে আমরা যেতে পারি। আপনি যদি কোনো স্পেসিফিক আলোচনা যেতে চান। যদি কোনো স্পেসিফিক আলোচনা থাকে একটু শান্তভাবে ভেবে আমাকে বলেন। সো না, আমি একটা কোয়েশ্চেন করি। আপনাকে আসলে কি করেন যে আম, ইসলামও একটা ক্রিশ্চিয়ানিটির পার্ট, নো, বাট আমি এটা মনে করি না। আমি এটা মনে করি না। কেউ এটা ক্রিশ্চিয়ানিটির পার্ট আমি মনে করি না। মানে ক্রিশ্চিয়ানিটি থেকে আসছে বা কিছু কিছু জিনিস ওদের থেকে নেওয়া নো, হয়েছে এরকম কিছু? আমি মনে করি না এটা আপু। এটা মনে করি না। ধরেন আমি একটা গল্প লিখলাম। আপনি আমার গল্প থেকে অনেক গল্প নিয়ে নিজে একটা আহ, ছোট একটা বই লিখলেন। আমার গল্পের অনেকগুলো কিছু কাহিনী নিয়ে আপনি একটা ছোট একটা বই লিখলেন। ডাজ দ্যাট মিন যে আহ, আমি আপনাকে অথরিটি দিছি আমার বই কপি করার? এটা কি নেসেসারিলি এটা মিন করে? অথরিটি, ইয়া, মানে আপনি আমাকে এটা অথরিটি দেন necessarily- নাই, এটা কি বাট আমি স্টিল নেসেসারিলি কপি মিন করে যে আমি হ্যাঁ, এটা তো নেসেসারিলি মিন করে না যে আমি আপনাকে অথরিটি দিছি যে আমার বই থেকে কিছু স্টোরি নিয়ে আপনি আপনার বই লিখবেন। এই অথরিটি তো দিছি, এটা তো নেসেসারিলি মিন করে না। কোরআন দাবি করে যে তারা হচ্ছে আব্রাহামিক রিলিজিয়নের ও আচ্ছা। মানে ক্রিশ্চিয়ানিটির পরের পরের পোর্শন। মোহাম্মদ হচ্ছে শেষ নবী, এটা কোরআন দাবি করে। বাট হুম, এটা সপক্ষে মানে কোনো এভিডেন্সই তো নাই যে ইভেন ক্রিশ্চিয়ানিটি সম্পর্কে এভিডেন্স নেই যে ক্রিশ্চিয়ানিটি যে মিথোলজি দাবি করে, যে অতি প্রাকৃতিক কোনো ক্লেম দাবি করে, সুপার ন্যাচারাল ক্লেমস গুলো দাবি করে, কোনোটারই ইদার আব্রাহামিক রিলিজিয়ন অর ইসলাম কোনোটারই কোনো অতি প্রাকৃতিক ক্লেম সম্পর্কে কোনো কি নেই, কোনো ধরনের কোনো এভিডেন্স নেই। এবং এইটা যে সেকেন্ড পার্ট, এই যে ইসলাম যে আব্রাহামিক রিলিজিয়নের শেষ পোর্শন, এটা সপক্ষে কোনো প্রমাণ নেই। কি আছে? বাঞ্চেস অফ ক্লেম আছে, কোনো হুম, দাবি নেই, সরি কোনো প্রমাণ নেই। বুঝা গেছে? হুম, আচ্ছা, আমি কয়েকটা কথা বলি যে আপনার যে প্রশ্ন এবং আপনার প্রশ্নের ভিতরে যে আপনি আসলে কি মিন করছেন প্রশ্নটা দ্বারা, সেই জিনিসটাই বোঝাটা একটু কঠিন। কারণ আপনার প্রশ্নটাই একটু ধোঁয়াশা। আমরা যেটা মনে করি সেটা হচ্ছে হুম, যে কোরআন যে বা যারা লিখছে তারা অবশ্যই বাইবেল থেকে কিছু ভার্স হুম, চুরি করছে। এই বিষয়ে কোনো ডাউট নাই। এটা একদম মানে খুবই পরিষ্কার যে তারা বাইবেল থেকে বিভিন্ন ধরনের কাহিনী, কেচ্ছা কাহিনী, বাইবেল এবং তাওরাত ২ টা থেকেই বিভিন্ন কেচ্ছা কাহিনী তাদের কোরআনের ভিতর ঢুকাই দিছে। এই বিষয়ে কোনো ডাউট নাই। কিন্তু হুম। ইসলাম কি আ মানে মুহাম্মদ কি আসলে আব্রাহামিক ধর্মের কেউ? না, এরকম কোনো প্রমাণ আমাদের কাছে নাই যে মুহাম্মদ আব্রাহামিক ধর্মের কেউ বা ওই ব্লাড লাইন এইটাই, থেকে হ্যাঁ। ওই মোহাম্মদ, ব্লাড লাইনে হুম, মোহাম্মদ বিলং করে, ওই ব্লাড লাইনের ভিতরে মোহাম্মদ আছে। এরকম আচ্ছা, কোনো প্রমাণ, এরকম কোনো এভিডেন্স নাই। এটা হচ্ছে আরব দেশের কিছু লোক এটা দাবি করত যে তাদের ওই অঞ্চলে বিবি হাজেরা, ইব্রাহিমের দাসী হাজেরা এবং তার যে একটা ছেলে ছিল ইসমাইল, তারা এখানে এসেছিল। এই ধরনের দাবি করে, দাবির উপর এটা একটা আচ্ছা, উপকথা। আপুকে আগে জিজ্ঞেস করেন আসিফ ভাই যে ব্লাড লাইন যে দরকার, একই গোত্রের যে হওয়া দরকার, এটা কি আপু জানে কিনা? জুইশ হওয়া যে দরকার, এটা কি আপু জানে কিনা? হ্যাঁ, এটা কি আপনি জানেন যে জুইশ হতে হলে যে ওই যে মা থাকতে হবে, মায়ের জিউস হইতে হবে। এটা কি আপনি জানেন? মায়ের জিউস, জিউইশ, হ্যাঁ, জিউইশ সম্পর্কে আমার তো ক্লিয়ার আইডিয়া নাই, বাট যতটুকু আমি শুনছি এটা জিজ্ঞেস করেন যে আপু, এটা জিজ্ঞেস করেন একটা হুম, প্রফেটকে, আব্রাহাম প্রফেটকে যে জুইশ হতে হবে, এটা আপনি জানেন কিনা? এটা আব্রাহামিক প্রফেট, সরি, জুইশ হতে হবে। এক একজন আব্রাহামিক প্রফেটকে যে জু হতে হবে, এটা কি আপনি জানেন কিনা? আব্রাহামিক প্রফেট, জিসাস যে একটা জু নো, ছিল, এটা আই কি ডোন্ট আপনি থিংক জানেন? জিসাস জিউস ছিল। এটা কি জানেন? জিসাস জিউস ছিল। আচ্ছা, হুম। আচ্ছা, ঠিক আছে। নো, হ্যাঁ জিসাস, আপু, মানে আমি জিসাসের মা আপনাকে জিউস বেসিক ছিল একটা নাকি? জিসাস নিজেও জু ছিল। এনিহাউ, আচ্ছা, আমি আপনাকে একটা বলে দিই। আব্রাহামিক রিলিজিয়নে নবী হবে শুধুমাত্র জুইশরা। জুদের রিলিজিয়ন, জুদের মধ্যে ও থেকে আচ্ছা, এই নবী ভিত্তিতে নবী হবে। সো এই ভিত্তিতে মোহাম্মদ জি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কি সে আর সে কি জুইশ হিসেবে আব্রাহামিকের, সো দে ডোন্ট অ্যাকচুয়ালি, মানে তারা হচ্ছে গিয়ে আর কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের পার্ট মনে করে না, কিন্তু ইসলাম মনে করে, সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, ইসলাম মনে করে। কিভাবে মনে করে এটা আসিফ ভাই বুঝা দিচ্ছে। জি আসিফ ভাই, এখন বলেন, এখন হয়তো বা উনি ক্যাচ করতে পারবেন। ভাই অনেক কিছু বলতে হবে। আমি মনে হয় এত কিছু বলতে পারব না আসলে। আমি আর ইচ্ছা করতেছে না। আ আ জাহান, আপনি আরেকদিন আমাদের সাথে আলোচনা কইরেন, আরেকদিন আইসেন। ওকে, থ্যাংক ইউ। আমরা আরেকদিন এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব একদম শুরু থেকে, হ্যাঁ? ইয়েস, থ্যাংক ইউ। ঠিক আছে, ভালো এন্ড থাকেন। যদি আর কোনো কথা মাইন্ড করেন না, ঠিক আছে? এসে নরমালি কথা বলেন। থ্যাংক ইউ, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ জাহান। আচ্ছা, ঠিক আছে। তাহলে উনাকে বিদায় জানালাম। তাহলে ফারাজ ভাই, আমরা লাইভটা বাপরে তাহলে বাপ, আজকে শেষ করে দিই। এটা বাইরে করছে। ওহ!
মানে আমি তো বিপদে পড়ে গেলাম লাস্টে এটা এসে দেখলাম আমি বিপদে পড়ে গেছি ভাই। এটা ভাই বেডি মানুষ বিয়ার করার। এনিহাউ ঠিক আছে আসিফ ভাই। পুরা মারছেন আপনি মারছেন। ঠিক আছে তাহলে আজকের মতো শেষ করে দিচ্ছি। ভালো থাকেন সবাই। এ আ শুভ এভারেজ ইন্টেলেকচুয়াল বেডি মানুষ। আচ্ছা ঠিক আছে। গুড নাইট ভাই, গুড নাইট। বাই বাই। শেষ এতটুকু। আচ্ছা গুড নাইট তাহলে শেষ করে দিই।